চন্দ্রপুর রাজ্যের রাজা চন্দ্রপ্রতাপ একদিন তার মন্ত্রীর সঙ্গে জঙ্গলে শিকার করতে যাচ্ছিল। যেতে যেতে বনের মাঝে একটা কুঁড়ে ঘর দেখল, আর সেখানে একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, যার হাতে খুব সুন্দর একটা ফুল ছিল। রাজা আর মন্ত্রী সেই বৃদ্ধ মহিলার কাছে গেল। রাজামশাই এত সুন্দর ফুল নিজের জীবনে কখনো দেখেনি, না কোনো ফুলের বাগানে, না কোনো জঙ্গলে। তারপর রাজা ওই বৃদ্ধ মহিলাকে উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে, বুড়িমা, এত সুন্দর ফুল আমি জীবনে দেখিনি। আপনি বলুন, এর কত দাম নেবেন? আমি এই ফুলটাকে কিনতে চাই। মহারাজ, আপনার থেকে আর কি টাকা নেব? আপনার জন্যই তো সব সম্ভব হয়েছে আমাদের। আপনি এই ফুলটাকে এমনি নিয়ে নিন, কোনো টাকা পয়সা দিতে হবে না। তারপরে বৃদ্ধ মহিলা রাজামশাইকে সেই ফুল দিয়ে দেয় এবং রাজামশাই বলে ওঠে, বুড়িমা, এই ফুলটাকে দেখে মনে হচ্ছে অনেক দামি। এই ফুলটার নাম কি বুড়িমা? মহারাজ, এই ফুলটার নাম নীলমণি। তারপরে রাজা ও মন্ত্রী সেই ফুলটাকে নিয়ে নিজেদের রাজ্যে চলে আসে এবং রাজামশাই নিজের স্ত্রীর কক্ষে গিয়ে বলে ওঠে, রানী, এই দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা ফুল নিয়ে এসেছি। তারপর রাজামশাই রানীকে সেই ফুলটা দিয়ে দেয় এবং তার কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর রানীমাও চলে যায় সেখান থেকে এবং মহারাজ পরে এসে দেখে সেখানে রানীমা নেই। তখনই রাজামশাই একটা দাসীকে ডেকে তাকে জিজ্ঞাসা করে, মহারাজ, রানীমা তো অন্য কক্ষে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর রাজামশাই রানীর কক্ষের দিকে চলে যায় এবং কক্ষে গিয়ে রানীমাকে বলে ওঠে, রানী, তুমি ওখান থেকে চলে আসলে কেন? তোমার কি ফুল পছন্দ হয়নি নাকি? মহারাজ, আমার শুধু একটা ফুল চাই না, আমার অনেক অনেক ফুল চাই। সেই ফুল দিয়ে আমি নিজের জন্য মালা গাঁথব। এই ফুল কখনো শোকায় না, সবসময় তাজা থাকে। যখন এই ফুল দিয়ে মালা গেঁথে পরব, আমাকে খুব সুন্দর দেখতে লাগবে মহারাজ। ঠিক আছে রানী, তুমি যতক্ষণ আমার কাছে চেয়েছো, আমি ওই ফুল অবশ্যই তোমার কাছে এনে দেব। তুমি আমাকে কিছুটা সময় দাও। রাজামশাই পুরো রাজ্যে ঘোষণা করে দেয় যে যে ওই নীলমণি ফুল আনতে পারবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই রাজার দরবারে অনেক গ্রামবাসী আসে আর সাথে নানা ধরনের ফুল আনে, কিন্তু মহারানীর কোনোটাই পছন্দ হয় না, তাই সে সবাইকে না করে দেয়। রাজা খুবই হতাশ হয়। চন্দ্রপুর গ্রামেই এক ছোট ব্যবসায়ী লোক বসবাস করত, নাম রুদ্র সিং। সে খুবই সাহসী ও ভালো মানুষ ছিল। সে সব গ্রামবাসীকে সাহায্য করত। সে যখন রাজার ঘোষণা শুনল যে কেউ যদি ওই নীলমণি ফুল আনতে পারে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, তো সে খুবই খুশি হয় ও বলে ওঠে, ওই ফুল যদি আমি আনতে পারি, তাহলে আমার ব্যবসায় আরও উন্নতি হবে, আর গ্রামেও আমার অনেক প্রশংসা হবে। আর 10,000 মুদ্রা মানে অনেক টাকা। রুদ্র সিং আর দেরি না করে রাজমহলে চলে যায়। সেখানে রাজা তার সিংহাসনে বসেছিল, তার পাশে রানীমাও বসেছিল। তখনই রুদ্র সিং বলে ওঠে, মহারাজ, আমাকে ওই নীলমণি ফুল খোঁজার একটা সুযোগ অন্তত দিন। আপনি দেখবেন, আমি ওই নীলমণি ফুল অবশ্যই খুঁজে বের করব। রুদ্র সিং, তোমার কি মনে হয় তুমি পারবে? এখনো পর্যন্ত কিন্তু অনেক লোক চেষ্টা করেছে, কিন্তু কেউই পারেনি। মহারাজ, এই ফুল যদি পৃথিবীর কোথাও থেকে থাকে, তাহলে আমি সেটাকে অবশ্যই খুঁজে বার করব। এটা শুনে মহারাজ খুবই খুশি হয় এবং একটা সৈন্যকে ইশারা করতেই সে একটা ফুল এনে রুদ্র সিংকে দেয় এবং রুদ্র সিংকে দেওয়ার পরে মহারাজ খুবই খুশি হয় এবং তখনই মহারাজ বলে ওঠে, এই ফুলটা নিজের কাছে রাখো। এই রকম ফুল যদি তুমি আমায় এনে দিতে পারো, তাহলে তোমাকে শুধু 10,000 মুদ্রা না, সাথে আরও অনেক কিছু দেওয়া হবে। মহারাজ, আমি অবশ্যই এরকম ফুল নিয়েই ফিরব। তারপর রুদ্র সিং নিজের ঘোড়ায় চড়ে ফুলের সন্ধানে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে রুদ্র সিং একটা সাধু বাবাকে দেখতে পেল। সেই সাধু বাবার ব্যাপারে
অনেক কিছু শুনেছে। তার কাছে নাকি দিব্য দৃষ্টি আছে, সে নাকি ভবিষ্যতও দেখতে পায়। রুদ্র সিং সেই সাধুর কাছে থেকে তাকে সেবা করতে লাগলো। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। সাধু বাবা রুদ্র সিংয়ের সেবার উপর এবং ভক্তি দেখে খুবই খুশি হয় আর বলে ওঠে, পুত্র, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। তুমি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিন্তু রুদ্র সিং তার কাছ থেকে কিছুই চাইল না। এভাবেই আবার সাধু বাবা বলে ওঠে, পুত্র, তোমার কিছু তো চাওয়া অবশ্যই হবে। তুমি আমাকে নিঃসংকোচে বলতে পারো। এবারও রুদ্র সিং চুপ রইল। কিন্তু তৃতীয়বারের মতনই যখনই সাধু বাবা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি চাই, তখনই রুদ্র সিং বলে ওঠে, সাধু বাবা, আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে নীলমণি নামক যে ফুল আছে সেই ফুল আমাকে দিন। এটা শুনে সাধু বাবা গম্ভীর হয়ে যায় এবং গম্ভীরভাবেই বলে ওঠে, পুত্র, আমি তোমাকে নীলমণি ফুলের সন্ধান ঠিকই দিতে পারবো না, কিন্তু তুমি যদি আরও অন্য কিছু চাও তাহলে অবশ্যই আমাকে বলতে পারো। ঠিক আছে গুরুদেব, আপনি আমাকে নীলমণি ফুলের সন্ধান দিতে পারবেন না ঠিকই, কিন্তু আপনি যদি আমাকে দয়া করে বলতে পারেন যে কে তার সন্ধান দিতে পারবে তাহলে আমি খুবই খুশি হতাম। পুত্র, এখান থেকে কিছু মাইল দূরে আমার গুরুদেব থাকে, একটা বড় গুহায়। তুমি যদি তার কাছে যাও তাহলে সে নিশ্চয়ই তার খোঁজ দিতে পারবে তোমাকে। সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পথ দেখানোর জন্য। আপনি আমাকে যে রাস্তা দেখালেন তার জন্য আমি আপনার উপর ঋণী হয়ে গেলাম। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করব না। যত তাড়াতাড়ি সম্ভব সেই সাধু বাবার কাছে যাব, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। তারপর রুদ্র সিং আবার চলতে শুরু করে। অনেকক্ষণ যাওয়ার পর সেই গুহার খোঁজ পায় আর গুহার ভিতরেই চলে যায়। তারপর সাধু বাবাকে সে সেবা ও ভক্তি করে। এভাবেই কিছুদিন চলে যায়। যখন সাধু বাবা রুদ্র সিংয়ের উপর প্রসন্ন হয় তখন বলে ওঠে, পুত্র, তোমার কি চাই তুমি আমাকে সেটা বলতে পারো। প্রথমে তো সে কিছুই বলে না, কিন্তু সাধু বাবা 3বারের বার যখন প্রশ্ন করে তখন রুদ্র সিং বলে ওঠে, বাবা, আমার নীলমণি নামক এক সুন্দর ফুল চাই। পুত্র, তুমি কি এর আগেও কোনো সাধুর কাছে গিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি আপনার শিষ্যর কাছ থেকেই আসছি, তিনিই আপনার খোঁজ দিল। পুত্র, ফুল তুমি পেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। এখান থেকে কিছু দূরে একটা সুন্দর পুকুর আছে, ওইখানে একটা পরী আসে। ওই ফুল তুমি তার কাছেই পেতে পারো, কিন্তু এর জন্য একটা কঠিন পরীক্ষা দিতে হবে। যখন ওই পুকুরে ওই পরীটি স্নান করতে আসবে তখন তুমি, পরী যখন নিজের ডানা খুলে রাখবে তখন তুমি সেটা তুলে নিয়ে আমার কাছে চলে আসবে। কিন্তু একটা কথা তুমি সবসময় মনে রাখবে, ডানা নেওয়ার পরে আর পেছন ফিরে তাকাবে না কিন্তু। রুদ্র সিং এটা শুনে খুবই খুশি হয়। তারপর সাধু বাবার থেকে আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ বাদেই সেই পুকুরে চলে আসে এবং একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। কিছু সময় পরেই সেখানে একটা পরী উড়ে আসে, তার ডানা খুলে রেখে স্নান করতে চলে যায়। রুদ্র সিং এটা দেখে খুশি হয়ে যায়। যখনই পরী স্নানে মগ্ন হয়, রুদ্র সিং তাড়াতাড়ি করে ডানাটি তুলে নেয় আর তাড়াতাড়ি ঘোড়ায় চড়ে যেতে থাকে। যখন পরী স্নান করে বাইরে আসে আর নিজের ডানা না দেখে আশ্চর্য হয়ে যায়, তখনই তার নজর ঘোড়ায় চড়ে যাওয়া রুদ্র সিংয়ের ওপরে পড়ে। তারপর রুদ্র সিং না থেমে ওই গুহায় ঢুকে পড়ে। পরীও তার পেছন পেছন গুহার ওইখানে পৌঁছে যায়। সাধু বাবা গুহার বাইরেই দাঁড়িয়েছিল। তখন পরী সাধু বাবাকে দেখে, বাবা, একটি চোর আমার ডানা চুরি করে এই গুহার ভেতরেই ঢুকে গেছে, আপনি তাকে দয়া করে বলুন আমার ডানাটি ফেরত দিয়ে দিতে। চোর তো এখানে চলে এসেছে, কিন্তু চোরটি তোমার ডানা ফেরত দিতে চায় না, কারণ সে তোমার সাথে বিয়ে করতে চায়। এটা শুনে পরী কিছুক্ষণ ভাবে এবং বলে ওঠে, ঠিক আছে বাবা, কিন্তু তার প্রথমে আমার ডানাটি ফেরত দিয়ে দিতে বলুন। এটা তখনই সম্ভব পুত্রী, যখন তার বিয়ের প্রস্তাব তুমি স্বীকার করে নেবে, তাহলেই সে তোমার ডানাটি ফেরত দিয়ে দেবে। প্রথমে পরী স্পষ্টভাবে না করে দেয়, কিন্তু যখনই সাধু বাবা বলল বিয়ে না করে ডানা ফেরত পাবে না, তখনই পরীটি রাজি হয়ে যায়
তারপর সাধু বাবা নিজের হাতে তাদের বিবাহ সম্পূর্ণ করে। তারপর রুদ্র সিং পরীর ডানাটিও ফেরত দিয়ে দেয়। তারপর পরীটিকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। যখন রুদ্র সিং গ্রামে ফিরে আসে তখন রাজার কানেও খবর পৌঁছে যায় যে রুদ্র সিং ফিরে এসেছে। রাজা নিজের সৈন্য রুদ্র সিংকে আনতে পাঠিয়ে দেয়। তোমাকে মহারাজ ডেকে পাঠিয়েছে, শিগগিরই চলো আমার সাথে। তারপর রুদ্র সিং সেই সৈন্যটির সাথে করেই রাজদরবারে এসে উপস্থিত হয়। রুদ্র সিং, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি সম্পূর্ণ করেছো? হ্যাঁ মহারাজ, আমি ফুলটি এনেছি। আপনি আমার সাথে একটা সৈনিক পাঠিয়ে দিন, সেই গিয়ে নিয়ে আসবে। রাজা একটি সৈনিক রুদ্র সিংয়ের সাথে পাঠিয়ে দেয়। রুদ্র সিং পরীকে সব কথা আগেই বলে দিয়েছিল। যখন তারা ঘরে পৌঁছায়, পরী নিজের জাদুই শক্তি দিয়ে এক ঝুড়ি ফুল সামনে উপস্থিত করে। এটা দেখে রাজার সৈনিক খুবই আশ্চর্য হয়ে যায় এবং মনে মনে ভাবে, আগে তো এমন কোনো জাদু দেখিনি, তাহলে এটা কিভাবে সম্ভব? তারপর সৈনিক ফুলের ঝুড়ি নিয়ে দরবারে ফিরে আসে এবং এটা দেখে রাজা আশ্চর্য হয়ে যায় যে যেখানে একটা ফুল পাওয়া এত কঠিন, সেখানে এক ঝুড়ি ফুল কিভাবে পেল। তাই আশ্চর্য হয়ে গিয়ে আবার সৈনিককে দিয়ে রুদ্র সিংকে ডেকে পাঠায়। তারপর রুদ্র সিং আবার রাজদরবারে এসে উপস্থিত হয়। রুদ্র সিং, আমার মাতা পিতা আর বেঁচে নেই। তারা অনেক আগেই পরলোক গমন করেছে। তাই আমি এখন চাই তারা কেমন আছে সেটা জানতে। তুমি যদি আমাকে এই খবর দিতে পারো তাহলে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক দেব এবং অনেক সোনামোহর দেব। কিন্তু মহারাজ, না, কোনো কিন্তু নয়। আমি কিছু শুনবো না। তোমাকে এখন ঈশ্বরের কাছে যেতে হবে আর সেখান থেকেই আমার মাতা পিতার খোঁজ এনে দিতে হবে। ঠিক আছে মহারাজ, আপনি যতক্ষণ বলেছেন তাহলে তাই হবে। কিন্তু সবার প্রথমে আমি আমার পরিবারের সাথে দেখা করতে চাই, কারণ এই যাত্রা খুবই কঠিন হবে। রাজার সন্দেহ হলো যে রুদ্র সিং আবার পালিয়ে না যায়। তাই সে একটা সৈনিককে আদেশ দিল, তুমি এর সাথে সব সময় থাকবে। তুমি দেখবে এ যেন পালিয়ে যেতে না পারে। তারপর রুদ্র সিং নিজের বাড়ি ফিরে আসে এবং অসহায়ভাবে পরীর কাছে সব কথা খুলে বলে। রাজামশাই আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমি মরেই যাব। আমি জানি না এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচব। তুমি এখন এখান থেকে চলে যাও, কিন্তু রাজামশাইয়ের হাতে পড়ো না। যদি তোমার কিছু হয়ে যায় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। রুদ্র সিং, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মরতে দেব না। তুমি নির্দ্বিধায় শ্মশানে যাও, সঠিক সময়ে আমি পৌঁছে যাব আর তোমাকে বাঁচিয়ে নেব। রাজার আদেশে রুদ্র সিংকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই কাঠ পড়েছিল। তারপর ধীরে ধীরে সে কাঠের ওপর রুদ্র সিংকে শুইয়ে দেয় আর ওপর থেকে আরও কাঠ দিয়ে দেয় আর আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালানোর সাথে সাথে সেখানে পড়ে এসে উপস্থিত হয় আর নিজের জাদুই শক্তি দিয়ে অদৃশ্য হয়েই রুদ্র সিংকে বাঁচিয়ে নেয় আর দুজনেই অদৃশ্য হয়ে যায়। আর তারপর এক এক করে সব কাঠ কয়লা পুড়ে যায় আর সবাই ভাবে কাঠের সাথে সাথে রুদ্র সিংও মারা যায়। আর অন্যদিকে পরী রুদ্র সিংকে ঘরে নিয়ে আসে। এভাবেই এক সপ্তাহ নিজের ঘর থেকে বেরোয় না। তারপর যখন বেরোলো সবাই ভয়ের সাথে আশ্চর্য হয়ে গেল। আরে, এ তো মরে গেছিল, তাহলে আবার ফেরত কিভাবে এলো? একদিন রুদ্র সিংয়ের সঙ্গে একটা বৃদ্ধ মহিলার দেখা হয় এবং বৃদ্ধ মহিলাটি তার মা বাবা কেমন আছে সেটা জিজ্ঞাসা করে। আপনি একদমই চিন্তা করবেন না মা, তারা সবাই খুব ভালো আছে। এবং এই খবর যখনই রাজার কানে গেল তখন সে খুবই ক্রোধিত হয়ে গেল এবং বলে উঠল, রুদ্র সিং এখনো কেন এখানে আসলো না? সবাইকে বলে বেড়াচ্ছে, কিন্তু আমাকে এখনো বললো না। আমিই তো তাকে সেখানে পাঠিয়েছিলাম। ওকে তাড়াতাড়ি এই মহলে আসতে বলো। রুদ্র সিং রাজ দরবারে এসে উপস্থিত হয় এবং তাকে দেখে রাজা খুবই ক্রোধিত হয়ে যায় এবং বলে ওঠে, তুমি রাজদরবারে কেন আসোনি? অন্য লোককে তো তার মা বাবার ব্যাপারে ঠিকই বলেছো, কিন্তু আমার মা বাবার ব্যাপারে তুমি তো এখনো কিচ্ছু বলনি। বলো, আমার মা বাবা কেমন আছে? মহারাজ, আপনার মা বাবা এবং পূর্বপুরুষরা সবাই খুব ভালোই আছে। তাদের কোনো অসুবিধা নেই। তারা কি আমার ব্যাপারে কিছু বলেছে? মহারাজ, আপনার যদি বিশ্বাস না হয় তারা বলেছেন আপনাকে নিজে গিয়ে দেখে আসতে। রাজা কিছু সময় ধরে ভাবল এবং ভেবেচিন্তে বলে উঠল, ঠিক আছে,
আমি নিজে গিয়ে তাদের দেখে আসব। ততদিন তুমি আমার রাজ্য দেখে রাখবে। তারপর রাজার জন্য চিতা সাজানো হয় এবং রাজা সেই চিতায় শুয়ে পড়ে এবং যখনই আগুন লাগানো হয় তখনই রাজা বলে ওঠে, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। মহারাজ এমনভাবে চেঁচাচ্ছেন কেন? রানীমা, মহারাজা চেঁচাচ্ছে না, মহারাজা খুশি হচ্ছেন, কারণ সে তার মা বাবাকে দেখতে পাচ্ছে। তারপর রাজা পুড়ে মারা যায়। এভাবেই রুদ্র সিং এখন রাজমহল দেখে আর সবার প্রিয় হয়ে ওঠে। এভাবেই রুদ্র সিংয়ের বুদ্ধি ও সাহস নিয়ে সব পেয়ে যায়। গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।